বলেছেন, যে আল্লাহ আমাদেরকে শক্তি দিলেন, যে আল্লাহ আমাদেরকে পছন্দ, শরীরের মধ্যে গায়ের শক্তি দিলেন, যৌবন দিলেন, আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন একমাত্র তার হাবিবের উপর দুরূদ এবং আল্লাহর উপর জিকির করার জন্য। আল্লাহ এবং নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত। জীবনের শেষ মাহফিল মনে করে নবীর উপরে কয়েক মর্তবা দুরূদে পাঠ করবেন। নবী বললেন, আমার কোন পাগল উম্মত, প্রেমিক উম্মত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর উপর মহব্বতে যদি দুরূদে পাঠ পড়ে, খোদার কসম রে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে 10টা নেকি আল্লাহ তার আমলনামায় দিয়া দিবে। এরে দাসপুরের মানুষ, কোন নবীর উপরে দুরূদ পড়ে জানুনি? যে নবীর উপর আমার আল্লাহ নিজে দুরূদে পাঠ পড়ে। ঈসা নবীর উপর পড়ে নাই, ইব্রাহিমের উপর আল্লাহ পড়ে নাই। কোন নবীর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ে জানুনি? যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ কোন, যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যিনার লকব আল্লাহ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হয়েছি, যেই নবী উম্মতকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে ঢুকাইবে। নবী বললেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। এরে উম্মত শুনে নাও, যেদিন সাকারাতের বিছানায় পানি পানি বলে চিৎকার দেবা, আমি নবীর শাফায়াত ওই মৃত্যু ব্যক্তির জবানে ওয়াজিব হয়ে যাবে। এরে নবীর উম্মতের দুল, কোন নবীর উপর দুরূদ পড়ব জানুনি? কঠিন হাসরের ময়দানে যেদিন হাত বিঘার সূর্য থাকবে মাথার উপরে, মাথার মগজ গলে গলে যেদিন বাতের ফেনার মতন ঠকবো গায়ে পড়বে, আল্লাহর নবী ওই সমস্ত গুনাহগার উম্মত গুলিকে হাতে ধরে 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 আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দিবে। তাহলে আমরা মহব্বতে দুরূদ পড়তে চাই কি চাই না? জবান খুলে উচ্চ কণ্ঠে এক মনে উজাড় করে আল্লাহ বলেছেন, ইন্না নিশ্চয়ই, ইন্নাল্লাহ আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এর পৃথিবীর মানুষ আমি একা পড়ি না, আমার কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে দুরূদে পাঠ পড়ি। এরপর আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার ছাড়া, মুমিন ছাড়া নবীর উপর কেউ দুরূদ পাঠ করতে পারে না। ঈমানদার যারা তারাই নবীর উপর দুরূদ পড়বে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, কোন ইহুদিদেরকে ডাক দেন নাই, কোন বেঈমানদেরকে ডাক দেন নাই, কোন মুশরিকদেরকে ডাক দেন নাই, কোন নাসারাদেরকে ডাক দেন নাই, কোন ইহুদিদেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ কয়, যারা ঈমান এনেছো আমার প্রতি, যারা ঈমান এনেছো আমার নবীর প্রতি, তারাই নবীর উপরে দুরূদ পাঠ করতে পারবে। ঈমানদার ছাড়া কোনোদিন দুরূদ পড়তে পারে না। মহব্বতে আওয়াজ খুলে উচ্চ কণ্ঠে একসাথে জবানটা ছেড়ে ছেড়ে বলি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ওরে কবে জানি ঢাকা শিবির, এ মায়ার বাড়ি ঘর সারিতে, আপন পোশাক কুলে কুলে সাদা কাপড় পরিতে। আল্লাহ উম্মা মারহাবা জুড়ে। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ले पके में बच्चे बच्चा नूर का, तू है आईनी नूर तेरा, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा माशाल्लाह जुरे। लाना मुहम्मद व अला आली
সাইয়্যিদিনা মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল বাবা মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল আর যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল আর যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল বাবা মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মিলাদ পড়ছি রব তাআলা ইমানদারের লোক সেই কাজ করে নিরালা আর দয়াল নবী পার করিবেন আমার নূরের নবী পার করিবেন ফুল সিরাতের ফুল মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله لا جر لا إله الله لا إله جر لا إله إلا الله لا لا إله لا إله বলি আমার মনের বাসনা আল্লাহ যাব সোনার মদিনা আল্লাহ আমার মনের বাসনা আল্লাহ যাইতে চাই সোনার মদিনা আল্লাহ তুমি আমায় নিয়ে চলো যাব সোনার মদিনা আল্লাহ ইলাহা জোরে লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া বাবা দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ আদম হাওয়া বানাইয়া বাবা দুনিয়াতে 350 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর উসিলা লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي نور محمد صلى الله بابا نور لا لا إله سبحان الله والحمد لله سبحان الله لا لا إله নিকোনো মাবুদ আল্লাহ ছাড়া ঠিক না ঠিক না নিকোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আমি
রিজিকের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা লা ইলাহা ও জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। ঠান্ডাটা যাইবে, একটু জিকির করেন, মালিকের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। নয়নে কি বর্দে কিলে, নয়নে কি বর্দে কিলে পাগলা জোড়াইতাম পোরা আনে, নয়নে কি বর্দে কিলে নবী জোড়াইতাম পোরা আন ও গো নবী আপনে মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা পাপিও পোরাদি কেমনে ও পার। আল্লাহ আল্লাহ। আমি পাপিও পোরাদি কেমনে ও পার নবী গো, আমি পাপি ও পোরাদি কেমনে ও পার। আল্লাহ আল্লাহ। মরণ কালে দিও দেখা, মরণ কালে দিও দেখা বাঁচায়ো ঈমান আমার। মরণ কালে দিও দেখা নবী, মরণ কালে দিও দেখা নবী বাঁচায়ো ঈমান ও গো নবী আপনে মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আপনি জানেন জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। জিকির করলাম আল্লাহরে খুশি করার জন্য, না কোনো গুণ হইছে? জিকির করলে গুণ হয়? এটার দলিল আছে না? আল্লাহকে বান্দারে, তুই আমার যেই অবস্থায় যেইভাবে ডাকবি ওইভাবে আমি তোর দোয়া কবুল করব। আমার প্রেমে যারা পাগল হয়ে যায়, সিবাগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবাগা, আমার প্রেমে পাগল হয়ে যাও, আমার রঙে রঙ্গিত হয়ে যাও, আমার প্রেমে ফানাফিল্লা হয়ে যাও। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমারে ডাকবা নামাজের মাধ্যমে, আমারে ডাকবা রুকুর মাধ্যমে, আমারে ডাকবা ওয়াজ মাহফিলে বসে। মনে রাখবা একবার ডাকলে ৭০ বার আমি জবাব দিই। বান্দা তুমি এত দামি, যতবার ডাকবা ততবার আমি আল্লাহ জবাব দিই। মনে রাখবা যখন তুমি আমার হয়ে যাবে আমি তোমার হয়ে যাব। এই জন্য জিকির করলে মনের কুরাক, কলবের ময়লা দূর হয়। করে দেয় কে? আল্লাহ। আমি আপনি গুনার
বোঝা নিয়ে ঘুরাই বাংলাদেশে, বিভিন্ন দেশে, আমি ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে প্রোগ্রামে যাই, তখন এই মানুষের এই কোরাকটা থাকে যে আমরা যখন গুনার কাজ করি, গুনাহ করতে করতে পাহাড় তুলমান গুনাহ হয়ে যায়, তখন আল্লাহ বলে বান্দারে এমন একটা নিয়ামত তোরে দিয়েছি, তুই যখন আমাকে ডাকবি স্মরণ করবে, তখন তোর প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি লা ইলাহা ইল্লাল্লাহ জপলে তোর কলব জিন্দা হবে না, আমার নবীর নাম না লইলে তোর কলব পরিষ্কার হবে না। কি বিশ্বাস না? আরে কালিমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যদি কোনো মুসলমান পড়ে, তার কলব জিন্দা হবে না, কালিমাও হবে না, তার ইমানদার হবে না। আল্লাহ কয় আমার নবীর নাম না লাগাইলে কালিমা শুদ্ধ হবে না। কালিমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। আমি আমার হাবিবকে বেশি ভালোবাসি, মহব্বত করি, কারণ সেই হাবিবের কারণে আমি তামাম কুল মাখলুকাত বানিয়েছি। এজন্য আমার নবীর নাম নিয়ে কালিমা পড়বা, আল্লাহর নাম নিয়ে পড়বা। আল্লাহকে বান্দা যত বেশি ডাকবে তত খুশি, এর চাইতে দ্বিগুণ খুশি যদি আমার নবীরে ভালো কেউ বাসতে পারো। বাবা আমরা দুইটা রাস্তা আছে দুনিয়াতে, ভালো ফির মাশায়েখ ছাড়া নবী পাইতেন না, আর নবী না পাইলে আমার আল্লাহ পাইতেন না। এই দুইটা জিনিস আমাদের মধ্যে আউলিয়া কেরামরা রেখে গিয়েছেন। আমাদের দেশ, এই দেশ উলিয়া উলিয়া কেরামের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ, এটা আল্লামা ফুলতুলি সাহেব কেবলার দেশ, এটা উলিয়া উলিয়ায় ঘেরা পণ্যভূমি। সুবহানাল্লাহ কোন করে? এই দেশের মধ্যে উলিয়া উলিয়া কেরামরা এই দেশকে শাসন করেছে, ইসলামে পরিণত করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। মাহফিল আসাতে খুশি তো আমরা? কে কে খুশি না হাত তোলা দেন। খুশি না? খুশি না? রাত্রে কয়টা বাজে? 11টা খালি শুরু হয়েছে না? এখনই যদি আপনারা যদি রাত 1টা বাজার আগে যদি ঘুম ধরে, তাহলে আমরা যারা 2টা 3টা পর্যন্ত প্রোগ্রাম, গতকালকে আমি ঢাকা গাজীপুরে প্রোগ্রাম করছি, ফুলবাড়িয়া মাওনা, আবার আপনাদের কিন্তু চলে গিয়ে কালকে আবার নরসিংদী। এই প্রতিদিনটা প্রোগ্রাম আমরা করি, এই মানুষগুলার এই হেদায়েতের বাণীটাই দিই যেন আপনারা ধৈর্য মনোযোগ থাকে। মারহাবা কন্যা জুসে মারছেন, এখন হুশ দেখি কার কার ভিতর আছে। সবাই খুশি তো? হাতটা তুলে দেন, হাতটা তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এভাবে হাতটা নারা দিতে আল্লাহকে দেখা দিতে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ওই নূরুন নবীর আলো। গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, মাঝে মাঝে এটা মানে এক একটা করে আমরা আছি এইখানে। ওই যে মনোযোগ থাকে না, জুসে মাইরা দেখো যে আমরা আছি এখানে। তো হার কথাও ঠিক হয়ে আছে যে আমরা আছি এখানে, ওইখানে একটা, এখানে একটা, ওই একটা, এই একটা দেখা যায় ও দৃশ্য, ঠিক কিনা? তা আমরা সকলে খুশি, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল হবিগঞ্জ বামখান্দি, আমি মাদ্রাসার সুপার সাহেবের সাথে আলাপ করছিলাম। ওইখানেও 11টা মাইক ধরার কথা ছিল। ওই মাহফিলটা 1 বছর আগের মাহফিলটা রাখা, রিটার্ন 5,000 টাকা আবার ঘুরাইয়া দিছি শুধু খালি এই মাহফিলটার জন্য। কারণ এখানে আমার অনেক বক্তরা আছে। এই গলাবাজার তাজপুরিটা আমার বাড়ি, কথা কোনা করে গলাবাজার তাজপুর এই এলাকায়, এটা মনে করি আমার বাড়ি ঘর, কথা কোনা করে। আমার নিজের বাইরে আছে এখানে বসা, সব বাপের মতন বাপা কল আছে, ভাইয়ের মতন ভাইয়ে কল আছে, অভাব নাই। ফোলা বাংলাদের আগামী দিনের একটু বানায় নিয়ে তৈরি করতে হইব, ঠিক না? ওই মাহফিলটা সৃষ্টি করিয়া 1 বছর আগে রিটার্ন টাকাটা ঘুরাই দিছি। এরপরে 11টা আমার মাইক ধরার কথা, দেখা যায় আনোয়ারি সাহেব এর আগে 20 মিনিট আগে ছেড়ে দিছে। এত তারা ওরা করলো দিত না বাজা। আজকে যদি আমি 20 মিনিট লেট হইতো, আমার অবস্থাটা একেবারে 12টা বাজে দিলেন। কথা কিন্তু ফালাইতে পারতেন আমার কথা। আমি 1 ঘন্টা আগে এসে বসে রয়েছি, 20টা মিনিট আমি খাওয়ানো চা খাই দিয়েছি।
কারণ আমি খুব দায়িত্বশীল একটা ছেলে, আমি সময়টাকে খুব গুরুত্ব মনে করি। 1 ঘন্টা আগে এসে বসে রয়েছি, গলা বাজার আসছি, চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করছি, দিদার আইছে, আরো পোলা পাঙ্গা আইছে গলা বাজার থেকে, জাকির ভাইয়ের আবার কথা ছিল। আমি এসে এখানে 1 ঘন্টা আগে এসে পড়ছি, আইসা ফোন দিছি আমার সভাপতিরে, মাহফিল কমিটির সভাপতিরে, যা ভাই আমি এসে পড়ছি, আমার 20 মিনিট লেট হইতো, অবস্থাটা কি হলেন এখন। এই জন্য টাইম টু টাইম আমি টাইমটাকে খুব গুরুত্ব মনে করি, আর এই টাইম মেনটেন করে আমি আশিকে চলি। কথা কোন করে ঠিক কিনা? এটা আমার সিলেট, আমি সিলেটের ছেলে, আমার এই সিলেটটাকে আমি খুব সম্মান করি, কারণ আমি ওলি আল্লাহর দেশের গোলাম। এটা আমার হবিগঞ্জ জেলা, যদিও আমরা এক এক জেলা বসবাস করি, কিন্তু এটা আমার বিভাগ, আমি সিলেটের ছেলে। কথা কোন ঠিক কিনা? আপনাদের দোয়া ইন্ডিয়া কলকাতাতে প্রোগ্রাম করি, সারা বিশ্বে মাহফিল করি, আবার রমজানের পরে আপনার মালদ্বীপ এবং এই বিভিন্ন জায়গায় আমি সফরে যাচ্ছি। তো এইটা আপনাদের আমাদের সিলেটের গর্ব না? আমাদের সিলেটে কি আলিমুলামা কম আছে নাকি? বড় সিলেটে আলিমুলামা। মারহাবা কোন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে নবীর মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার সিলেটের বাবা যারা রে, ও আমার তাজপুরের বাবারা, ও আমার উসমানীনগর থানার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ নবী বানিয়েছেন, কিন্তু এটা শেষ জামানার। আমার নবীর আগে অনেক নবী এসেছে, আমার নবীর পর আর কোন নবী আসবে না। আর আল্লাহ বেলায়েতের জামানা খুলে দিয়েছেন, এটা বেলায়েতের যুগ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখো পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, ও পৃথিবীর মানুষ শুনে নাও। আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন, নবী গো, আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনি নবীকে। যারা আমাকে নামাজ পড়ে আমাকে ভালোবাসতে চায়, যারা রোজার মাধ্যমে আমাকে ভালোবাসতে চায়, যারা যাকাতের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, খুদার কসম গো নবীজি, আমি আল্লাহ জানাই দিলাম ফাত্তাবিউনি, মদিনার নবী রাস্তা দেখাইয়া দিলাম। আওয়াজটা তুললে কোন না সুবহানাল্লাহ। আমাদের 2টা পথ আছে, একটা হলো আউলিয়া কেরাম, আর একটা হইল মদিনার নবী। সুবহানাল্লাহ কোন? একটা হইল আউলিয়া কেরাম, সত্যিকারের যারা উলিয়া উলিয়ার গোলাম, এবং সত্যিকারের যারা পীর মাশায়েখ মুর্শিদ ছাড়া কোনদিন মদিনার নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া কোনদিন আল্লাহ পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি তোমাদেরকে বললাম মদিনার নবীর কাছে যাও, মদিনার নবী ছাড়া কোনদিন আল্লাহ পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, যদি তারা আমাকে নামাজ পড়ে খুশি করতে চায়, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম, তারা যেন আগে আপনি মদিনার নবীর নিজের জানের চাইতে ভালোবাসে। ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে কোন সুবহান। আমার আল্লাহ ডাক দেয়া কয় আজমাইন, নিজের জান থেকে মদিনার নবীরে তুমি ভালোবাসো। নিজের জান থেকে মদিনার নবীকে যদি ভালো না বাসো, তুমি মোল্লা না, তুমি মুফতি না, তুমি হাফেজ না, তুমি মাওলানা না, তুমি এমপি না,
তুমি মন্ত্রী না, দুনিয়ার ডবল ডিগ্রি অর্জন করতে পারো, নবীর প্রেম নাই, যে ব্যক্তি নিজেকে নিজের জানের চাইতে নবীকে ভালো না বাসবে, দুনিয়ার যত সার্টিফিকেট অর্জন করবে রে, খোদার কসম রে, আমার নবীর প্রেম যার ভিতরে থাকবে না, দুনিয়ার সব সার্টিফিকেট তুচ্ছ হয়ে যাবে, আল্লাহর নবীর ভালোবাসা শ্রেষ্ঠ হয়ে যাবে। দুনিয়ার সব সার্টিফিকেট আমার কোনো দরকার নাই, কথা কোন ঠিক কিনা? একটা সার্টিফিকেট আছে, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, ঠিক কিনা ঠিক কিনা গান? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আর মদিনার দোলে বলে মোরে মদিনার নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদি, আমার চোখে নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার চোখে নবী নবী, মারহাবা গুন মারহাবা গুন, আমার চোখে নবী নবী, দু চোখে মদিনার ছবি, দেখলে ছবি পাগল হবি, মারহাবা গান, আর দেখলে ছবি পাগল হবি, মদিনার বুলবুল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা জবান খুলে খুলে, আমরা নবীজির পাগল, আমরা মদিনার দোলে বলে মোর নয়নের কাজল, মদিনার নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে আওয়াজ ছেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মদিনার নবীর পাগলা হতে চাই কি চাই না? দুনিয়ার মধ্যে তাইকা যদি মদিনার নবী দেখতে হয়, এই চোখটাকে সিদ্দিক আকবরের চোখ বানাতে হবে, এই চোখটাকে উমরের চোখ বানাতে হবে, এই চোখটাকে ওয়াজ করেন পাগলার চোখ বানাইতে হবে। যদি খোদার কসম রে আমার এলাকার যুবক ভাই, এই চোখটার যদি মদিনার নবীর চোখ লাগাইতে পারো, খোদার কসম রে জালালউদ্দিন সুয়ুতির মতন ৭৫ বার আমার নবীরে দেখবা। একবার না দুইবার না, ৭৫ বার, একবার না দুইবার না, ৭৫ বার আমার নবীরে দেখছে। কেমন নবীর পাগলা, ডাক ডাক কয়ে রে জগতের মানুষ শুনে না, ৭৫ বার নবীরে দেখছি, এরপর আমি পাগলার কলিজা ঠান্ডা হয় না। নবীর প্রেম শিখেন, নবীর প্রেম শিখেন। নবীর প্রেম নাই, নামাজের কোনো দাম নাই। নবীর প্রেম নাই, ইবাদতের কোনো দাম নাই। নবীর প্রেম নাই, হজের কোনো দাম নাই। নবীর প্রেম নাই, সেজদার কোনো দাম নাই। নবীর প্রেম নাই, নামাজের কোনো দাম নাই। নবীর প্রেম আছে, সব কিছুর দাম আল্লাহ বাড়াইয়া দিবে। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে, মারহাবা কে জানেন, আমার নবীর কারণে, জুরে কন্যা মারহাবা। মদিনার মাটি সোনার চাইতে আরো কাঠি, কেন জানেননি? একমাত্র হইল কাঠি আমার নবীর কারণে। মুসা নবী কয় আল্লাহ গো, ও আল্লাহ তুমি তো আমার জন্য এত পাগল না, কার জন্য তুমি এত পাগল? আল্লাহ কয় আমি আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য নিজে পাগল হয়েছি। আল্লাহ তুমি আমার দেখা দিবানি? না কে রে আল্লাহ, এখনো তোমার এত পাওয়ার হইছে না। আমি যেই নবীর জন্য রে মুসা পাগল, এই নবী উম্মতের জন্য পাগল আর দেওয়ানা। সবসে আলাহু আলা মারা নবী, সুবহানাল্লাহ না, अपने मौला का प्यारा हमारा नबी, दो
আমি একটু ভাগলা টাইপের। কেন জানেননি বাজান? আমি এমনিতে একটু ভাগলা টাইপের, কারণ যখন একটু নবীর প্রেমের বয়ান করি তখন একটু অন্যরকম হয়ে যায়। ডোন্ট মাইন্ড, আমি কিন্তু একটু অন্য জগতের মানুষ, কেউ কষ্ট নেন না। যে হুজুরি বুড়া বয়সে তো চিল্লাইতেছে কেন লাগি? বয়সটা তো প্রায় 70-80 গেছে কেনা, কি কোন 70-80 হয়েছে না? আপনাদের ছেলের বয়সী আমি নাকি? হ্যাঁ, কেউ আবার বাবার বয়সী 70-80 কি, 10-12টা ছেলে মেয়ে আছে আমার। হ্যাঁ, আপনি মা এখন যদি না নবীর শানে যদি, আরে সবাই আবু বকর হতে পারে না, সবাই ওমর হতে পারে না। এক একজন নবীর সাহাবী এক এক ভাবে নবীকে ভালোবেসেছে। সিদ্দিক আকবরের ভালোবাসা ছিল এক, আর আল্লাহর নবীর সাহাবী আবু বকরের ভালোবাসা এক, ওমরের ভালোবাসা এক, উসমানের ভালোবাসা এক। কথা কোন কেন, ঠিক কিনা? अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा রানবী। মারহাবা গুন। ওরে আমার বাবারা, এমনিতে মদিনার নবীকে পাওয়া যাবে না। আমরা একটু সামনে আসি। নবীর সাহাবীদের কেমন আকীদা ছিল, নবীর সাহাবায়ে কেরাম কেমন নবীরে ভালোবাসতেন, আর আমরা আমার নবীকে কেমন ভালোবাসি। আল্লাহর নবীর সাহাবীরা তারা নিজের জানের চাইতে মদিনার নবীকে ভালোবেসেছে। আল্লাহর নবী ডাক দিলেন, এ আবু বকর, ওমর, কারণ একটা কথা মনে রাখবেন, নামাজ আগে না। নামাজ আগে না তো। নামাজ পড়ার আগে আল্লাহকে ধৈর্য ধরো। কবি হুজুরে বেজা লাগাইলিছে একটা রে। নামাজ আগে না, ধৈর্য ধরতে হবে। ধৈর্য থাকলেই নামাজ পড়া যায়। ধৈর্য থাকলেই আমি বক্তা হয়েছি, ধৈর্য থাকলেই তো এলাকার মেম্বার, প্রশাসন, এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়া যায়। ধৈর্য থাকলেই তো জান্নাতের বাগানে বসা যায়। আল্লাহ ডাক দেয়া কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি কেন এই আয়াত নাজিল করলা গো? আল্লাহ গো, বান্দা তোর জন্যই তো নাজিল করেছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুমি ধৈর্যশীল হও। ধৈর্য ছাড়া বক্তার বক্তৃত্ব দেওয়া যায় না। কত মানুষে গালাগালি করে আজকের ফেসবুকে, আমার ফেসবুকে পেজে ঢুকে দেখেন, কমই বক্তার সাথে কেল্লা কি ওয়াজ। গতকালকে আমি নরসিংদী পলাশ, এর আগের দিন সব এলাকা সব কমই মিলাদ কাম চলবে না, করতে দিব না। আমি কোনো সমস্যা নাই, একটু আমারে একটু নবীর ভাগলার একটু সুযোগ দেন। আমার ফেসবুকে ঢুকে দেখেন সবাই এলাকার সব আলেম ওলামা কওমি জামাতের আহলে হাদিসের। আমি কই সমস্যা নাই, বসে থাকেন, আমার একটু সুযোগ দেন। মারহাবা কইতেন না নি? আমি কইছি আমার একটু সুযোগ দেন, সামান্য সুযোগ, আর বেশি সময় লাগবে না। আমার এই আজকের ফেসবুকে পোস্ট করছি আমি, এরা তো দুনসলার মাহফিল করে, হেত ওয়াহাবি হয়ে গেছে, হেত হেমনে গেছে, হেমনে গেছে। আমি খালি চোখ দিয়ে দেখছি, আর কোনো জবাব নাই। এগুলো টাইম নাই, কথা কোন ঠিক কিনা? আর কে কি বলবে আমার এই যে ঠাম নিয়ে আসি কি করে না, কথা কোন করে ঠিক কিনা? আজকে দলাদলি কই রাইতে আমাদের ফুন্দিদা বাস ঢুকাইতাছে, কথা কোন করে? কথাটা কি সত্য কইছি নি কোন? আজকে নাস্তিক বেঈমান ইহুদি তামসা দেখে আর আমরা দলাদলি নিয়ে পাগল। আর আল্লাহ কয়, মুসলমান শুনে নাও, মুসলমানের মধ্যে 72টা দল হইব, 73টা কাতার হবে। এত সহজে জান্নাতে যাইবা না। দাড়ি পাঞ্জাবি টুপি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। আব্দুল্লাহ কোন না করে ঠিক কিনা? আমারে রাগায়েন না, রাগায়েন না, আব্দুল্লাহ কোন ইচ্ছা মতো আমার ফেসবুকে গালাগালি করতেছে। এত ওয়াইট হয়ে গেছি গা, এত কমিয়ে গেছি গা। আর আমি কি আমি জানি, কথা কোনা করে ঠিক কিনা? একজনের পছন্দ হয়েছে, একজনের দাওয়াত দিছে, এর লেগে কি আমরা কি
আমি কইছি যত এই মাহফিলে দাওয়াত দাও, ঠিক আছে। নরসিংদী মাহফিল করছি পলাশ, শুধু একটা লোক কোটিপতি শিল্পপতি আমার ভক্ত, এলাকার সব হুজুর আইয়া সরমনাইর হুজুর মিলাদ চলতো না। আমি আচ্ছা ঠিক আছে বইয়ে থাকেন, সমস্যা নাই। যখন আল্লাহর কোরআনের মধ্যে যারা পেজে দেখছেন 1.5 ঘন্টা শুধু তাফসীর করেছি, মারহাবা কন্যা করে 1.5 ঘন্টা শুধু তাফসীর করেছি। কারণ যত আলিম উলামা বসে থাকবে, যারা সত্যিকারে আলিম উলামা, নবীর গোলাম, ওলি আল্লাহর গোলাম, এদের বুকে কোনোদিন ভয় থাকে না। সবাই আসছে, আমার ডাইনে বামে হুজুরা বসে রয়েছে। আল্লাহ কি কসম, 1.5 ঘন্টা বয়ান করছে শুধু কোরআন থেকে তাফসীর আর তাফসীর, আমার নবীর জীবনী, আমার নবীর। আর যদি আধা ঘন্টা থাকতাম তে কারবার শাইরি জিতিকে সবটিরে নবীর হাগলা বানাই আইতাম। মারহাবা গন দিছে কে? আল্লাহ। এজন্য কোনো অহংকারে না, কাউকে বাঁকা সুখে দেখা যাবে না। দলাদলি বাদ দেন। আমরা জানি একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা কোন ঠিক কিনা? একটা দলে জান্নাতে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীকে ভালোবাসতে হবে, নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী মানতে হবে। আমার নবী হচ্ছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এ পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমারে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। আমারে ভালোবাসলে শুধু হবে না, নবীরে ভালোবাসলে, না ভালোবাসলে তোর ঈমান মজবুত হবে না। যেই নবীর কারণে আল্লাহ সব বানাইলো। ও কোরআন তুমি কার কারণে আইছো? আমার নবীর কারণে আইছো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই দুইটা অক্ষর দেখবেন একটার উপরে কোনো জের জবর নাই, আসেনি? আল্লাহ কয় এটা আমি সারা কেউ জানে না, এটার গোপন রহস্য আমি লুকাইয়া রেখে দিছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। বয়ানটা শেষ করে লাগো, আপনি আমার সাথে তো ভালোবাসা লাগাই দিছেন আগ থেকে। খালি ফুলা ফান্টারে আনতেছি রাস্তার দিকে, দেখছেন ইভেন্টাল ভরতাছে, আরো বড় না ইনশাল্লাহ। কিও একটা খালি হয়ে গেছিল কেনা? কারণ এই ফাঁকলা যেখানে যায় ফ্যান্ডেল বইরে থাকা মোটামুটি আপনাদের দোয়ায়। আর যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়ায় করে ঝগড়া সৃষ্টি, পিঁপড়ায় খাইব বড় লোকের দন, কথা কন্যা করে ঠিক কিনা? হ্যাঁ বুঝতেই, সত্যিকারে সঠিক পথে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিমরে হাত মাথা হাত বুলাও, তাদের হক মাইরে খাইও না, ভালোবাসো, দেখবা আল্লাহ তোমার আরো দিয়ে দিব। ধনের মালিক কে? দিছে কে? আর রাস্তার ফকিরে বাদশা বানাই কে? আমি আশিকি রে, আশিকে রাসূল বানাইবে কে? আল্লাহ। এজন্য ঈমান ঠিক রাখতে হবে বাজান। ঈমান যদি ঠিক নাই, নামাজ পড়ে দেখাইয়া কোনো লাভ নাই। গোড়ার এন্ডা পাইবেন, এন্ডা কি পাইবেন? আগে নিজের ঈমান ঠিক করো, নামাজ 5 ওয়াক্ত পড়ছো, পড়ে বাটপারি, সুদ খাও, ঘুষ খাও, লুচ্ছামি করো, আর বাটপারি করো, আর সুগুলকুরি করো, নামাজের কোনো দাম নাই, কথা কোন করে ঠিক না? এই ফুলাফানরা নিজের ঈমান ঠিক করবা, দেখবা একবার যদি উমরের মতন হইতে পারো, খোদা কি কসম, এলাকায় গাঞ্জা গুড় থাকবে না, সুদখোর থাকবে না, নেশাখোর থাকবে না, উমরের মতন সৈনিক হও, কথা কোন ঠিক কিনা? ফুলাফানটারে একবারে উমরের মতন বানাই দিম, যদি বাচ্চা থেকে আরো 5টা বছর ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করে। এমনিতে রমজান মাস পর্যন্ত সিডিল দেওয়া, আল্লাহ কবুল করে, আমিন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি
সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া। জবানটা সাইরা সাইরা ঘুমাইয়া ঘুমাইয়া কইলে হইতো না, আমি ঘুমান্না বক্তা না, আমি ঘুমান্না বক্তা না, কণ্ঠটা সাইরা জোরে জোরে কই দিব সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিলেন, রে আবু বকর, উমর, উসমান, আলী, চারজন সাহাবী, 10 জনের মধ্যে 4 জন সাহাবী শ্রেষ্ঠ সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমি নবী একদিন থাকবো না, পর্দা করে চলে যাব, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাব। আল্লাহর নবীর সাহাবীরা কেমন ভালোবাসেন নবীকে। আবু বকর ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি ওসিয়তটা দিবেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, আমি নবীর একটা পাগলা আছে রে, যে পাগলা আমি নবীর খুব বেশি ভালোবাসে। আবু বকর মনে মনে চিন্তা করে, নিশ্চয়ই আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। আমার নবী কই, না না, তুমি আমার এত ভালোবাসা নাই। ওমর ডাক দেয়, কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনারে ভালোবাসি, কারণ আমি যেদিন ইসলাম গ্রহণ করেছিলাম, আমার বাবার নিজের গর্দান আমি নিজে তলোয়ার দিয়া বাবার কল্লা খাইতে ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা ছিল একটা কট্টর কাফের। যেদিন থেকে আমি উমর মুসলমান হয়েছে কেন নবীজি, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ, এতদিন আজান চলতো গোপনে, আমি উমর যেদিন মুসলমান হয়েছি আজান চলবে ওপেনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছে, আমার বাবা আপনি রাসূলুল্লাহর ব্যাপারে কটার করে কথা করেছে, আপনি নবীর গীবত করেছে। আমি আমার বাবাকে বললাম, বাবা, আমি সেই মুহাম্মদের কদমে আমি ঈমান এনেছি, মুহাম্মদের কালিমা পড়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, নবীকে ভালোবেসেছি। খোদার কসম গো বাবা, আমার নবীর নিয়ে একটা কুমন্তব্য করবা না। এই উমরের বাবা আল্লাহর নবীকে গালাগালি করলো। উমরের ভিতর থেকে তলোয়ারটা বার কইরা, বাবা চিনে না ছেলেকে, ছেলে চিনে না বাবাকে। আল্লাহর কি কসম রে যুবক ভাইরা, উমরের মতন একটা সৈনিক হও, মনে করো যদি একবার যদি নবীর খাতায় নাম লাগাইতে পারো, খোদার কসম রে, আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফাদখুলু জান্নাত রাব্বিকুম, আমার আল্লাহ আমার আশিকের জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। উমর তরবারি নিয়ে এইভাবে বাবার গর্দনের মাঝে একটা খুব মায়েরা বাবার বডিটার থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। সবাই মক্কা নগরীর মধ্যে সবাই এলান দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উমর তার নিজের বাবারে সে কাইতে ফলাইছে। নবী আমার মুস্কি মুস্কি হাসি দিতেছে। সবার মুখে মুখে শোনা যায়, উমরের পাশি হয়ে যাবে, উমরের পাশি হয়ে যাবে। কেমন নবীর সাহাবীরা দেখে, নিজের নবী, নূরের নবীর জন্য নিজের আপন বাবাকে গর্দান কাটলো। আজকে আমার নবীর যখন কেউ গালাগালি করে, কোন নাস্তিক বেঈমান আল্লাহর যখন গালাগালি করে, আমার কোরআনে যখন আঘাত দেয়, দল দল বাদ দিয়া মাঠে নামার যুদ্ধ করার দরকার আছে কিনা না? আর জোরে করে আছে কিনা না? আল্লাহ কবুল করুক। উমরে যদি একটা কাফেরের গর্দান কাটতে পারে, মানুষ মাইনা মানুষ হয়ে ফাঁসির আসামি। সবাই নবীর দরবারে গিয়ে কইছে, আপনার উমরে নিজের বাপের গর্দান কাটতে লাইছে। আবু জাহিল্লার কাছে যখন এই কথাটা শুনলো, আবু জাহিল্লা কয়, বাবারে, এই মুহূর্তে এলাকা ছাড়তে হবে। যেই উমরে নিজের বাবার গর্দান নিজে কাটতে পারে, আমি আবু জাহিল্লার কল্লা কাটতে লেট হবে না। এরে উদবা সাহেব আবু সুফিয়ান আবু লাহাব, আর লেট করিস না। যেই উমরে নিজের বাপের গর্দান নবীর কারণে কাটতে পারে, আমি আবু জাহিলের গর্দান কাটতে পারে, এই মুহূর্তে গাঁটটি বুসকা বাঁধে ফেলাইয়া যাও।
এটা কি আবু বকরের কথা না উমরের কথা? কথা কোন, উমর না আবু বকর? আমার নবী সবসময় আবু বকরের কইতে নেওয়া, আবু বকর আমার উমরের একটু সামলাই রেখো, কারণ উমর কিন্তু একটু রাগী। বক্তার মধ্যে সব বক্তা এক না, কিছু কিছু বক্তা আছে গুমান্য বক্তা, কিছু কিছু বক্তা আছে বাঘের মতন গর্জন দেয়, কথা কোনা করে ঠিক না। কিছু কিছু বক্তা আছে সারা রাইতে যাইব ঘুমাইয়া ঘুমাইয়া মশা এই মশা দিকে আছে না এরকম? হ্যাঁ, যেমন আনেন তেমন দিয়া দেই, একটু চেষ্টা করি যেমন আশিকের রসুল জজবা যেন বুকের ভিতরে ঢুকে মারা আবার কোনা করে। আমার বাবারা ও আমার বন্ধুরে, নবী গো সবাই বলছিল আমার আপনি ফাঁসি দিবেন, আমার কি ফাঁসি দিছেননি? নবী কই না। নবী গো আপনার দরবারে গেলাম, সবাই ডাক দেয়া কই মোর তোমার ফাঁসি হইয়া যাইব রে। আমি হাসি মুখে মাইনা নিছি, যদি আমার একটা নবীর গালাগালি করার কারণে আমার বাপ জন্মদাতা বাপ নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীকে গালি দিয়েছে, আমি আমার বাবারে কোন করছি মারছি, খোদার কসম গো নবীজি, আমি উমরকে যদি ফাঁসি দিতে হয় আল্লাহর কসম গো নবীজি, আইসা আইসা আমি ফাঁসির কাঠ গড়ায় হাজির হইয়া যাব। রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা, রহমতে নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলুন সাহাবীরা বানায় ওই বাবা একটু মহব্বত ঢুকাই দিই গো বাবা, নবীর মহব্বতটা একটু চিন্তা করেন, একটু ঢুকান। আরে বাবা রে, নামাজ তো আল্লাহ দিছে ফরজ করে, আল্লাহ পড়ে না, রোজা দিল আল্লাহ, আল্লাহ রোজা রাখে না, কিন্তু আল্লাহ নবী নামাজ হজ যাকাত এজমা কিনাত জান্নাত জাহান্নাম আর কুরসি লৌহ কলম কোরআন হাদিস যা আছে, আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টির জগৎ যা আছে সবগুলো হইল আমার নবীর কারণে। বললেন রহমতে আলম, একটু হাতটা তুলানো বাজান, গুমটা যেন যায়, একটু গুমটা যেন যায়, কষ্ট দিব একটু গুমটা যেন যায়, জুড়ে জুড়ে। রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা, রহমতে নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির, গুমটা যাওয়ার জন্য সাহাবীরা আতর বানায়। জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, সুবহানাল্লাহ কোন করে। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা এই সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলুন জান্নাতের ওই রুমে রুমে নাম, বলুন রহমতে নবী নূরে মুজাসসম বাবা, রহমতে নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায়। হুস্তুনি হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কুদুবা দিতেন রাসূল আকরাম, আল্লাহু আকবার কইতেন না। হুস্তুনি হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে কুদুবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর কাঁদিতে রহে, হতো বাগে হইলেন যত সাহাবায়ে কে রাম, বলুন হতো বাগে হইলেন যত। রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা, রহমতে নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায়। সকলে বলুন মারহাবা। ও ডাক ডাক নবী গো, ও গো নবী, আমি যেদিন আমার বাবারে আমি হত্যা করেছিলাম, আল্লাহর নবীর দরবারে আমি উমরে হাজির হয়ে গেলাম।
আমি মনে করেছিলাম আপনি নবী আমাকে পাশে দিবেন নিজের বাবার নিজে কতল করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যেহেতু দয়ার নবী, মায়ার নবী, আমি আগে জানতাম না গো নবীজি। নবী গো, ও গো মায়ার নবীজি, সবাই বললো আজকে উমরের ফাঁসি হয়ে যাবে, উমরের ফাঁসি হয়ে যাবে। আমিও মনটারে শক্ত করে দিয়েছি, আমার নবীর দুশ্মনকে মেরে যদি আমি উমর ফাঁসি হবে, তাহলে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি আমার নবীর দুশ্মনরে মারলাম, এই জন্য আজকে আমি ফাঁসির আসামি। আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে তোমার দরবারে আমি উমরে সাক্ষী দিব, উমরে হাজির হব। আমার নিজের বাবার গর্দান আমি উমরে কাটছি, কারণ আমার নবীর বিপক্ষে যারা যাবে তাদেরকে কতল করে দেব। নবী, আপনি তো আমাকে ফাঁসি দেন নাই, সামনে নিলেন, সামনে নিয়ে ডাক দিলে, উমর কি করছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি আমার বাবার গর্দান নিজে কাটছি, আপনি নবীরে গালাগালি করছে, কারণ আমি উমর তো আপনি নবীকে নিজের জানের চাইতে ভালোবাসি। আমার নবীকে উমরে রে ফাঁসি দিব না, আয় আমার বুকের মধ্যে। সেই দিন যেই দিন আপনি বলেছিলেন উমর আসো আমার বুকের মধ্যে, আমার নবী উমরকে জড়ায়া দিলে, উমর রে, মানুষ মানুষ মাইরা হয় ফাঁসির আসামি, আর তুমি উমর তোমার বাবার গর্দান কাটো না, আজকে থেকে তুমি একজন জান্নাতি টিকেটে প্রাপ্ত সাহাবী। চিন্তা করছেন কত ভালোবাসা? কোন নবীরে ভালোবাসবা জাননি? যেই নবী 1450 বছর চলে যাচ্ছে, এখন আমার নবী রব্বি হাবলি উম্মতের জন্য মদিনায় কাঁদতেছে। এরা সিলেটের মানুষ কেন নবী নবী বলে জানুনি রে? যেই নবী আমার ফুলসিরাতের সাথী, যেই নবী আমার কবরের সাথী, যেই নবী আমার মিজানের সাথী, যেই নবী আমার কাল কিয়ামতের ময়দানের সাথী রে, যেই নবী আমার সব জায়গায় জাহান্নামে উম্মত গুলা ঢুকবে, জাহান্নামের গেটে আমার নবী দাঁড়ায় থাকবে, ফেরেশতাদেরকে বলবে, এরা ফেরেশতা জাহান্নামে দিবি না, জাহান্নামে দিবে না, এরা আমি নবীর উম্মত, এরা আমি নবীর উম্মত রে। আমার উম্মত গুলা ভুল করতেই পারে, একক তো নামাজ পড়ে আর একবার নামাজ পড়ে নাই, এরা বিন্দু পরিমাণ যেই উম্মতের ভিতরে আমি নবীর প্রেম থাকবে, আমি তারা ছাড়া কোনদিন আল্লাহর জান্নাতে যাব না। কোন নবীরে ভালোবাসি জানুনি? যে নবীর জীবনটা কাটাই দিয়েছে রব্বি হাবলি উম্মতি বলে বলে। জিবরিল আমিন নবীর দরবারে এসে ডাক দেখো, নবী গো, মুসা নবীর কাছে গেলাম, গিয়ে দেখলাম নিজের জন্য পাগল আর দেওয়ানা। ঈসা নবীর কাছে গেলাম, নিজের জন্য পাগল। আপনি নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ 26,000 বার আমি জিবরিল আমিন আপনার নবীর দরবারে আসছি, যতবার আসছি ততবার দেখে আপনি নবী সিজদা মুবারকের মধ্যে পড়ে পড়ে রব্বি গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর দরবারে কাঁদেন। এরে ভাই জিবরাইল কেন কাঁদে জানোনি? আমার গুনাহগার উম্মতের মা থাকবে না হাসরের ময়দানে, বাবা থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, একমাত্র আপনজন হব আমি দু জাহানের বাদশা নবী। কোন নবীরে ভালোবাসি জানোনি? কত দলিল নিবা, কত নবীর আলোচনা শুনবা। যে নবী দুনিয়াতে এসেছেন উম্মতের জন্য জান্নাতি পোশাক পরা, মারহাবা কোন ডাক দেখো, নবী গো, নিশ্চয়ই আমি আপনার তাবারক মুবারক কান পাইব। নবী কয়েন না। উসমান ডাক দেখো, আমি তো অনেক ধনের মালিক ছিলাম, আমারে দিবেন নি? নবী কয়েন না না। মৌলা আলী, যে মৌলা আলীর ব্যাপারে নবী বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর এই শহরের দরজা হইছে মৌলা আলীর। আহা প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহান গেলেন চলি গো, প্রেম কইরাছেন মুসা নবী, তুর
দূর পাহাড়ে গেলেন চলি গো আর খুদার নূরে পাহাড় জ্বললে খুদার নূরে আর পাহাড় জ্বললে তবু মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না আরে প্রেমিকের আর দিশে হারা তারা মর নির্ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো আরে আগুন হইল ফুল বাগিচা সুবহানাল্লাহ কন্যা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবীর পশম পুরে না প্রেম তো মরে না আল্লাহু আকবার নবী ডাক দেখ মৌলা আলী রে ও মৌলা আলী আমি নবী এলেমের শহর আর এই শহরের দরজা হইছে তুমি মৌলা আলী কোন মৌলা আলী জানেননি যিনি কোটি কোটি যুবকদের জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের আব্বা কোটি কোটি মহিলাদের জান্নাতের মহিলাদের সর্দারানী নবীর কুলিজানের টুকরা ফাতিমা তো জোহরার স্বামী সুবহানাল্লাহ খান বাবারে মামানে মৌলা আলী কই নবী গো আমার জন্ম হয়েছে খানায় কাবায় আল্লাহু আকবার কোনা আমার জন্ম হয়েছে খানায় কাবায় ইয়া রাসূলুল্লাহ আমি পাইমনি নবী কই না 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 আমার এমন একটা পাগল আছে যেই পাগলা আমি নবীরে দেখে নাই রে আমি নবীরে না দেখা নবীর মোহব্বতে 32টা দাঁত ভাঙ্গা ফেলাইছে নবীর প্রেম কাকে হয়ে দেখেন আবু বকর জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবী কিন্তু নবীর জুব্বা মুবারক পায় নাই উসমান নবীর জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবী জুব্বা মুবারক পায় নাই শুধু ভালোবাসলেই হবে না ভালোবাসার মতন বাসার দরকার আছে কিনা না ইয়া নবী সালামু আলাইকা দাঁড়ায় সালাম দিলেই শূন্য হওয়া যায় না ইয়া নবী দাঁড়ায় সালাম দিলেই শূন্য হওয়া যায় না শূন্য হইতে গেলে নবীরে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে কথা কোন করে কষ্ট হইতেছে নি সাইরা দিমু 5 মিনিট শেষ আইছে ইনশাআল্লাহ শেষ 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 তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গমন মদিনাতে কান্দেন নবী বাবা সাহাবীরা জান্নাতে পাইলো পাগল হইয়া বাবা সাহাবীরা এইভাবে যদি কোন তাইলে হইতো না একটু কণ্ঠটা লড়াইয়া জবান বন্ধ রাখলে হ্যাঁ মনে রাখবেন কিন্তু মনে রাখবেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান মনে রাখবেন এত সহজ না জবান বন্ধ রেখে দিবার একদিন মোহর মাইরে দিব হাত সাক্ষী দিব জুড়ে কই দিব জবানটা ছেড়ে ছেড়ে তোমরা শোনো গমন দিয়া মদিনাতে এই তো না বাবা আইছে বাটা নবীর পাগলারা তোমরা শোনো গমন দিয়া তোমরা শোনো মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে বাবা সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া বাবা সাহাবীরা নবীর পাগল হইয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গমন মদিনাতে কান্দেন নবী
আহে বেল্লাল আপসি নবী পাইল পাগল হইয়া, বাবা বেল্লাল আপসি পাগল হইয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গম দিয়া মদিনাতে। সকলে বলুন না মারহাবা। শেষ ফিনিশিং। যদি আবার দেখা হয় আপনাদের সাথে আবার ভালোবাসার কিছু কথা হবে। কোন ভালোবাসা জানেননি? নবীর প্রেমে। মারহাবা কোন? কেউ ভাইজানরা কষ্ট দিছি? হ্যাঁ হ্যাঁ, কালেকশন করে দিব ইনশাল্লাহ যতটুকু পারি। আপনারা রাগ করছেন নিও? কুয়াশার মধ্যে কষ্ট দিছি? আমরা প্রতিদিন চিল্লাইতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করতেই হয়। গতকাল গেছিলাম গাজীপুরে, এর আগের দিয়েছিলাম পলাশ নরসিংদী, এর আগের দিয়েছিলাম চান্দিনা, মানে এক এক দিন এক এক জায়গায়, কালকে আবার নরসিংদী। তো এইরকম ভাবে প্রতিদিন প্রতি জেলায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান আমাদের রাখতেই হয়। ভালোবাসে সারা বাংলাদেশের মানুষ সহ। আর আমি তো আপনাদের সিলেটের ছেলে, কথা কোন না করে, ঠিক কিনা? আমার জন্য দোয়া চাই, দোয়া করবেন যেন আমরা আগামী পথ চলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমি আগামী বছর মাহফিলটার জন্য, মাহফিলটা সুন্দর হয়েছে না? একটু পরিবেশটা সুন্দর হয়েছে না? আমি দেখছিলাম ভাইজান এলোমেলো কয়েকটা মানুষ, না কয়েকজন মানুষ। আচ্ছা আপনারা বলুন তো, মোটামুটি প্যান্ডেল ভরে গেছে কেন? কারণ এই ফাগলাটা যেখানে যায়, এটা মানে আমি আমার কথা বলি না, আমি আমার নবীর গোলাম হিসাবে আল্লাহ কবুল করে, আমিন। মোটামুটি কিছু আল্লাহ কবুল করে। যাই হোক।